আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লইট্টা মাছ, যা খেতে কিন্তু অসাধারণ। এটা অনেকেরই খুবই পছন্দ। যদিও এটা একটা সামুদ্রিক মাছ, এটা খেতে কিন্তু অসাধারণ। আশা করি সবারই ভালো লাগবে আজকে রেসিপিটা। আজকে আমি ঝাল ঝাল করে আমি আমার মতো করে এই লইট্টা মাছটা রান্না করে দেখাবো, একেবারে কাটা ছাড়িয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে, দেখতে থাকুন আজকের এই সুস্বাদু এখানে লইট্টা মাছগুলো তো অনেক দিন ফ্রিজে ছিল, এজন্য মাছের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে ছোট্ট একটা প্যাকেটে ছিল, মাছগুলো একদম ডিপ ফ্রিজের নিচে পড়ে গিয়েছিলো, সেজন্য খুঁজে পাইনি। সেজন্য অনেক দেরি হয়ে গিয়েছে রান্না করতে। তো এখানে মাছগুলোতে আমি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে অনেকক্ষণ রেখে তারপর ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজে বড় রসুন কুচিয়ে দিয়েছি। রসুনটা অপশন, যদি ভালো লাগে দিবেন, না স্কিপ করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যারা এখনও ভিজিট করেনি, আপনারা যদি চান আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। এবং নানা ধরনের রেসিপি আছে, এবং কেমন রেসিপি আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ লইট্টা মাছের মধ্যে, এই ঝোড়াটার মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ফ্রোজেন করে এখানে 4 পিস ছোটো সাইজের টমেটো দিয়েছি। আর আপনার চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। এই টমেটোটা দিলে তারপর লইট্টা মাছের এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। সুস্বাদু এই লইট্টা মাছটা আলহামদুলিল্লাহ অনেক মজা। এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন ভালো করে কিন্তু টমেটো এবং মশলাটা মিক্স করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু কুচিও দিতে পারেন যদি পছন্দ করেন। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি লইট্টা মাছগুলো দিয়েছি। এগুলো আস্তে আস্তে, যেহেতু এগুলোকে একদম গালিয়ে নেব, এগুলো তো আর ভুনা করবো না, ভুনা করলে একটু ভেজে নিতে হয়। তবে লইট্টা মাছ এভাবে ঝাল ঝাল করে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন লইট্টা মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি, ঢাকনা দেব না, এগুলোতে এমনিতেই নরম, এমনি গলে যাবে। আমি কাঁটাটা ছাড়িয়ে নেব মাছটাকে। যখন মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটার উপর থেকে আস্তে করে কাঁটাটা উঠে আসবে। এই যে দেখুন, মাছের কাঁটা কিন্তু খুব ইজিলি কিন্তু চলে আসছে। মাছটা কিন্তু দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে আসছে, আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। অনেক দিন পরে যদিও রান্না করি, লইট্টা মাছের কিন্তু আলাদা একটা স্মেল থাকে, সেটা আমার আসলে ভালো লাগে না। তো যাক, আমি এইভাবে করে সবগুলো কাঁটা উঠিয়ে নিয়েছি, কারণ কাঁটাটা বেছে নিলে, খেতে নিলে তখন ভালো লাগে। খাওয়ার সময় মুখে কাঁটা পড়লে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু একদম ভালো করে কাঁটাগুলো সব বেছে নিয়েছি। যদিও লইট্টা মাছের সেরকম কাঁটা নেই, জাস্ট মিডলে মেরুদণ্ড যে কাঁটাটা সেটাই কিন্তু থাকে। লইট্টা মাছ কিন্তু ফ্রাইও অনেক মজা। লইট্টা মাছ যেভাবে রান্না করা হোক না কেন, খেতে অনেক ভালো লাগে। আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ঝালটাও যেন এই লইট্টা মাছের মধ্যে ফ্লেভারটা বের হয় এবং ঝালটা বের হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আমি মিডলে ফালি করে দেইনি। তো আমি এখন, আমার লইট্টা মাছটা কিন্তু হয়ে আসছে। আমি এখানে 1 মুঠো ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। যদি ধনেপাতা থাকে দিবেন, না স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আর এখন বাজারে আসলে ধনেপাতা পাওয়া যায়, এখন সারা বছরই কিন্তু ধনেপাতাটা অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। আমি এখানে 1 ফালি লেবু দিয়ে দিচ্ছি। অবশ্যই ওঠানোর আগে দিয়ে 1 ফালি লেবু দিয়ে দিবেন, এতে করে এই লইট্টা মাছের রান্নাটা বেশি টেস্ট হয়। একটু হালকা একটু টক টক লাগে, খেতে কিন্তু অসাধারণ। আমার কাছে এত মজা লেগেছে, আমি ফার্স্ট টাইম রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো এভাবে লইট্টা মাছটাকে ঝাল ঝাল করে রান্না করে খাবেন, যারা পছন্দ করেন ঝাল। আমি এখানে, আমার রান্নাটা হয়ে গিয়েছে, যে দেখুন কালারটা আলহামদুলিল্লাহ দারুণ এসেছে। চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে যাব সার্ভ করার জন্য। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি। আলহামদুলিল্লাহ এই লইট্টা মাছের রান্নাটা এত মজা হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। আশা করি সবাই ভালো লাগবে আজকের এই লইট্টা মাছের জোড়াটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।